নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিত আফরিন সোনিয়া। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে মোটরসাইকেলের অগ্রিম আয়কর বসানোর যে আলোচনা রয়েছে তাতে আপত্তি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছেন বাইকাররা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন বাইকাররা। স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০,০০০ টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। টেলিফোন থেকে শুরু করে অন্যান্য কেবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রোববার এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় পাইলট প্রকল্পের মাধ্যমে টেলিফোন থেকে শুরু করে অন্যান্য কেবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে বলে জানান মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবো সহ অন্যান্য যে এলাকাগুলোকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সেগুলোকে আবারও আবাসিকীকরণে কাজ করা হবে বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে হওয়ায় জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তার চিকিৎসার খোঁজ নিলে জানা যায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী হুমায়ুন কবির কর্নেল। মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ক্ষমতায় আসার পর থেকে গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। তবে সরকার যতক্ষণ গণতান্ত্রিক থাকবে, সাংবাদিকেরাও ততক্ষণ তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন পরিষদের নেতারা। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার গণমাধ্যমের চলমান নানা সংকট ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা। ইরানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হয় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জন্য তারা এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানে আগের চেয়ে তীব্র বোমা বর্ষণ করা হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। এর সঙ্গে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপ দখল করার পরিকল্পনাও করা হচ্ছে। আগামী ৭ জুন বিসিবির নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করব না। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। ২ সিরিজকে সামনে রেখে ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশে আসার পর একদিন বিশ্রামে কাটাবে তারা। পরের দিন থেকে অনুশীলন। আগেই জানা গিয়েছিল, ওয়ানডে দিয়ে আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে দুদলের সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-20 সিরিজ ১৭ জুন থেকে, পরের ২ ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ ত্যাগ করবে ২২ জুন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।